আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম এফএলসেস। ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই। বাই এনি চান্স আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে বা পছন্দ হয়, তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ভিডিও নিচে কমেন্ট আর ভিডিওটাকে লাইক করে দিতে পারো, যাতে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারে আমার ভিডিওসগুলো তোমাদের পছন্দ হচ্ছে, আর এতে আমিও অনেক মোটিভেট হই। আর যারা যারা আমার গত ভিডিওটাতে লাইক করছো তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ভাই। এমনই সাপোর্ট করতে থাকো, ইনশাআল্লাহ ইন ফিউচার আমি তোমাদেরকে কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করার ট্রাই করতে থাকবো। থ্যাংক ইউ। ওকে, সো আবার ভিডিওতে ব্যাক করি। আমরা সবাই আজকাল কম বেশি অনলাইন গেমস লাইক পাবজি, ফ্রি ফায়ার, ক্লাশ অফ ক্ল্যান্স কিংবা স্ট্রিমে অনেক ধরনের গেমস পারচেস করে খেলতে থাকি। এখন অনলাইন গেমসে কিছুদিন পর পর নতুন ইভেন্ট আসতে থাকে, যেখানে প্লেয়ার্সদেরকে গেম কারেন্সির বিনিময়ে মান্থলি সাবস্ক্রিপশন, রয়্যাল পাস, এক্সক্লুসিভ আইটেম, সিনারি পাওয়ার অফার করে। আবার অনেক গেমসে তো ডাইরেক্ট টাকা দিয়ে কিনতে হয়। অনেকে নিজের টাকা ইনভেস্ট করে এগুলো কিনে, আবার অনেকে হাজার হাজার টাকা নিজের ফ্রেন্ডদের কিংবা অন্যের কাছ থেকে পরে ফেরত দিয়ে দিব এই কথা বলে ধার করে এগুলোতে ইনভেস্ট করে। ফেরত দিবে কি দিবে না এইসব ব্যাপারগুলো না অনেকে নর্মাল ভাবেই নেই। বাট সবাই তো আর নর্মাল ভাবে নেয় না। কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশনও থাকে, অ্যান্ড এগুলোর রেজাল্টও অনেক ভয়ঙ্কর হয়। এই ব্যাপারে আমি আজকে একটা কেসের মাধ্যমে ডিসকাস করার চেষ্টা করব। আজকে আমার এই ভিডিওতে আমি ব্রাজিলে ঘটে যাওয়া ওয়ান অফ দ্য মোস্ট গ্রুসাম ক্রাইমের ব্যাপারে কথা বলবো, যেখানে এক 16 বছরের ছেলে ড্যানিয়েল প্যাট্রি 12 বছরের গ্যাব্রিয়েল নামের একটা ছেলেকে ব্রুটালি টর্চার করে মেরে ফেলছে। Yes, I will be talking about the Gabriel Cruz murder case. মে 2, 1991 ব্রাজিলের ব্লুমেনোয়া শহরে ড্যানিয়েল ফিলিপস প্যাট্রি হরফে ড্যানিয়েল প্যাট্রি জন্মগ্রহণ করে। তার বাবার নাম ছিল সাইমাও প্যাট্রি অ্যান্ড মার নাম ছিল মারিয়া গানিনি প্যাট্রি। ভাই বোনদের ভিতরে ও ছিল মেজো ভাই। ওর বড় বোন ছিল যার নাম স্যাভাইন, অ্যান্ড একটা ছোট ভাই ছিল যার নাম ছিল লুইস অগাস্টো। ড্যানিয়েল প্যাট্রির চাইল্ডহুডের ব্যাপারে আমি তেমন বেশি ইনফরমেশন পাইনি, বাট আমি এতটুকু জানতে পারছি যে ছোটবেলা থেকেই ড্যানিয়েল অনেক বেশি অ্যাগ্রেসিভ ছিল। মানে ছোট ছোট কথাবার্তায় অনেক রাগ জিদ করে থাকতো, আবার খিটখিটাও মেজাজ ছিল। ছোটবেলা থেকে তার এমন অ্যাগ্রেসিভ অ্যান্ড ভায়োলেন্স নেচারের কারণে তার প্যারেন্টসরা তাকে মেডিকেল ট্রিটমেন্ট, সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দেওয়ার চিন্তা ভাবনা করে। ইনফ্যাক্ট করেও, বাট ড্যানিয়েল শুধু কয়েকটা সেশনস অ্যাটেন্ড করার পর ট্রিটমেন্ট নেওয়া অফ করে দেয়। এখন প্যাট্রি অনলাইন গেমিং, ইন্টারনেট চালাতে অনেক পছন্দ করত। মোস্ট অফ হিজ টাইম সে শুধু অনলাইন গেমস অ্যান্ড টিভি দেখাতেই স্পেন্ড করত। ইনফ্যাক্ট ও অনলাইন গেমসের প্রতি এতটাই অ্যাডিক্টেড ছিল যে গেমস খেলার জন্য সে পড়ালেখা ফাঁকি দিত, স্কুল স্কিপ করত। এখন চলো গ্যাব্রিয়েল খুনের ব্যাপারে কিছু কথা বলি। গ্যাব্রিয়েলের ব্যাপারে বলতে গেলে গ্যাব্রিয়েল ছিল ড্যানিয়েল প্যাট্রির ঠিক অপোজিট। লাইক গ্যাব্রিয়েল ছোটবেলা থেকে অনেক কাম, পলাইট অ্যান্ড ইন্ট্রোভার্ট টাইপের ছিল, মানে শান্ত স্বভাবে। সে সবসময় চুপচাপ থাকতো, ঠিক ড্যানিয়েল অপোজিট পুরো। তাহলে ড্যানিয়েল অ্যান্ড গ্যাব্রিয়েল এদের দুজনের পরিচয় হলো কিভাবে? তাদের দুজনেরই পরিচয় হয় টিভিয়া নামের এক MMORPG, মাল্টিপ্লেয়ার অনলাইন রোল প্লেয়ার গেমের মাধ্যমে। এই গেমের মাধ্যমে তাদের পরিচয় হয় অ্যান্ড জানতে পারে তারা একে অপরের প্রতিবেশী হওয়ার কারণে অল্প টাইমের ভিতরে তারা ক্লোজ ফ্রেন্ডস হয়ে যায়। এখন তারা যদি এতই ক্লোজ ফ্রেন্ডস হয়, তাহলে প্রবলেমটা শুরু হয় কিভাবে? তার আগে আমি টিভিয়া গেমের ব্যাপারে কিছু কথা বলি। টিভিয়া হচ্ছে একটা F2P মানে ফ্রি টু প্লে মাল্টিপ্লেয়ার অনলাইন রোল প্লেয়ার গেম। এটা রিলিজড হয় 1997-এ, বাট গেমটা তার পিক পপুলারিটি রিচ করে 2007-এ। অ্যান্ড এই গেমটা সাউথ আমেরিকার কান্ট্রিজগুলোতে অনেক ফেমাস ছিল, অ্যান্ড তাদের ম্যাক্সিমাম প্লেয়ার্সরাই ছিল ব্রাজিলের। গেমটা F2P হওয়ার পরও গেমের সাবস্ক্রিপশন অপশন ছিল, মানে টাকা ইনভেস্ট করো আর তুমি প্রিমিয়াম অ্যান্ড এক্সক্লুসিভ অপশন পাবা। এছাড়াও তুমি যদি গেম কারেন্সি বা টিভিয়া কয়েন্স পারচেস করো, তাহলে তুমি এক্সক্লুসিভ আউটফিটস, টেম্পোরারি এক্সপি বুস্ট মানে এক্সক্লুসিভ গেমস আইটেমস এগুলো কিনতে পারবা। সো একদিন খেলার মাঝে গ্যাব্রিয়েল ড্যানিয়েলের কাছ থেকে 20,000 ভার্চুয়াল টিভিয়া কয়েন্স ধার নেয়, 20,000 টিভিয়া কয়েন্স। গ্যাব্রিয়েল ড্যানিয়েলকে প্রমিস করেন, বলে কিছুদিন পর সেই টাকা ড্যানিয়েলকে ফেরত দিয়ে দিবে। অ্যান্ড বিলিভ মি, তোমরা টাকার অ্যামাউন্ট শুনলে সবচেয়ে বেশি অবাক হবে। তখনকার টাইমে ডলারের রেট কম ছিল অ্যান্ড টাকার মানও কম ছিল। সো 20,000 ভার্চুয়াল টিভিয়া কয়েন্সের দাম মাত্র $1.75 ছিল। হ্যাঁ, মাত্র 120 টাকা কি 150 টাকা ধার নেয়। বাট ড্যানিয়েল যখন টাকাটা ফেরত চায়, তখন গ্যাব্রিয়েল তাকে নানান অজুহাত দেখাতে থাকে, ইগনোর করতে থাকে। তাদের মধ্যে অনেক আর্গুমেন্টস হতে থাকে, অ্যান্ড একটা পর্যায়ে গ্যাব্রিয়েল ড্যানিয়েলের সাথে সব কন্ট্যাক্ট অফ করে রাখে অ্যান্ড তাকে তাদের প্রাইভেট সার্ভার থেকে ব্লক করে দেয়।
এটা ছিল গ্যাব্রিয়েলের লাইফের ওয়ান অফ দ্য বিগেস্ট মিস্টেক। দেখো, ড্যানিয়েল ফেল বেট্রাল, কারণ ফার্স্ট অফ অল তার টাকা তাকে ফেরত দেয়নি, সেকেন্ডলি তাকে সব জায়গা থেকে ব্লক করে রাখছে। আর যেমনটা আমি তোমাদেরকে জানালাম, ড্যানিয়েল ছোটবেলা থেকে অনেক অ্যাগ্রেসিভ অ্যান্ড ভায়োলেন্স নেচারের অ্যাক্ট করতো। আর এই কাহিনী পর তো তোমরা আন্দাজ করতে পারতেছো ড্যানিয়েলের অ্যাঙ্কার অ্যান্ড ফ্রাস্ট্রেশন কোন লেভেলে পর্যন্ত চলে গেছিল। অন দ্য মর্নিং অফ জুলাই 23, 2007, 9:30 বাজে ড্যানিয়েল গ্যাব্রিয়েলের মাকে ফোন দেয়। গ্যাব্রিয়েলের মা বলে সে বাড়িতে নেই, কাজের জন্য বাইরে গেছে, এন্ড বাসায় শুধু গ্যাব্রিয়েল আছে। বাই দ্য ওয়ে, গ্যাব্রিয়েলের একটা বড় ভাই আছে, বাট সে ওই দিন ডেন্টিস্টের কাছে গেছিল। সো ড্যানিয়েল এদিকে ভালো একটা সুযোগ পেয়ে গেল। সে সোজা গ্যাব্রিয়েলের বাসায় যায় এন্ড তাদের গেট ধাক্কা দিতে থাকে। গ্যাব্রিয়েল গেট খুলতে একটু হেজিটেট করছিল, কারণ ওই যে অনলাইন আর্গুমেন্টস এন্ড ড্যানিয়েল যদি তাকে মারধর করে, এই ভয়ে গেট খুলতে হেজিটেট করছিল। বাট ড্যানিয়েল গেটের ওই দিক থেকে বলে সে মারামারি ঝগড়া করতে আসেনি, বরং তাদের মধ্যে যে গেমে আর্গুমেন্টস হয়েছে ওইগুলো শর্ট আউট করার জন্যই ও আসছে। এই কথা শুনে গ্যাব্রিয়েল গেট খুললো, ড্যানিয়েল বাসার ভিতরে ঢুকলো। ঢুকার সাথে সাথেই গ্যাব্রিয়েলকে ইচ্ছা মতো মারা শুরু করলো। মারতে মারতে বেচারাকে বেহুশ করে ফেলে, তাকে টেনে হিচড়ে বেডরুমে নিয়ে যায়, ওইখানে তাকে করে। গ্যাব্রিয়েলে জ্ঞান ফিরে আসে এন্ড ড্যানিয়েলকে থ্রেট দেয় যে সে তার সাথে যা কিছু করা হয়েছে সবকিছু তার মা বাবাকে বলে দিবে। এই কথা শুনে ড্যানিয়েল আরো রাগান্বিত হয়ে যায়, গ্যাব্রিয়েলকে আবার মারা শুরু করে এন্ড মারতে মারতে ধাক্কা দিতে দিতে বেডরুম থেকে কিচেনের সামনে নিয়ে যায়। সেখানে ড্যানিয়েল একটা গেমিং সিস্টেমে কেবলস পায়, সেটা দিয়ে গ্যাব্রিয়েলের গলায় পেঁচিয়ে চোখ করে মেরে ফেলার চেষ্টা করতে থাকে, মানে শ্বাসরোধ করে মেরে ফেলার ট্রাই করতে থাকে। এতে শুধু গ্যাব্রিয়েল জাস্ট জ্ঞান হারিয়ে ফেলে, কিন্তু প্যাট্রি ভাবছে গ্যাব্রিয়েল হয়তো মারা গেছে। এখন গ্যাব্রিয়েলের বডি তো এভাবে ফেলে রাখা যাবে না, অন্য কোনো এক জায়গায় লুকাতে হবে। ড্যানিয়েল গ্যাব্রিয়েলের বডিকে অ্যাটিকে লুকিয়ে রাখার চিন্তা ভাবনা করলো, বাট অ্যাটিকটা গ্রাউন্ড থেকে প্রায় 6 ফিটের চেয়ে একটু বেশি উপরে ছিল, আর গ্যাব্রিয়েলের বডি তো অনেক হেভি ছিল। সো গ্যাস হোয়াট, গ্যাব্রিয়েলের ওয়েট কমানোর জন্য ড্যানিয়েল কি করতে পারে? সে সোজা কিচেনে গিয়ে একটা নাইফ এন্ড গ্যারাজ থেকে একটা হ্যাকসো নিয়ে আসলো এন্ড গ্যাব্রিয়েলের পা কাটা শুরু করলো। একটা পা অর্ধেক কাটার সময় গ্যাব্রিয়েলের জ্ঞান ফিরে এন্ড হেল্পের জন্য চিল্লাতে থাকে। গ্যাব্রিয়েলকে চিল্লাতে দেখে ড্যানিয়েল কি করলো, সে আরো জোরে জোরে পা কাটতে থাকে। ব্যথার যন্ত্রণায় আর শক খাওয়ার কারণে সে আবার বেহুশ হয়ে যায়। বেচারা কিছুক্ষণ পরেই মারা যায়। ড্যানিয়েল কমপ্লিটলি গ্যাব্রিয়েলের 2টা পা কেটে ফেলে, টর্সের 2 ভাগ করে ফেলে। আর বান্দা এখানে থামে নাই, সে ডেড বডিটাকে আবারও ইচ্ছা মতো মারতে থাকলো এন্ড নাইফ দিয়ে গ্যাব্রিয়েলের চেস্টে টিবিআই সিম্বল মার্ক করে চলে যায়। গ্যাব্রিয়েলের ডেড বডি হলওয়েতে পড়া ছিল এন্ড তার 2টা পা হ্যাকসো এর কাছে করিডোরে পড়া ছিল। তোমরা জাস্ট একটু সিনটা চিন্তা করো, বেচারা গ্যাব্রিয়েল কতটা ব্যথা এন্ড যন্ত্রণা সহ্য করে মারা গেল। এন্ড আমি বলে রাখি ভাই, তোমরা আবার কেউ গুগলে সার্চ দিয়ে দেখতে যাও। দুপুরের টাইমে গ্যাব্রিয়েলের বড় ভাই যখন বাসায় আসে, তখন তার নিজের ছোট ভাইয়ের এরকম ভয়ঙ্কর অবস্থা দেখে সে কান্না করতে করতে তার আশেপাশে থাকা প্রতিবেশীদেরকে জানায় এন্ড তারা ইমিডিয়েটলি পুলিশদেরকে রিপোর্ট করে। পুলিশরা পুরো সিনটাকে এক্সামিন করে এন্ড জাস্ট 3 দিনের মাথায় তারা কেসটা সলভ করে ফেলে। তারা মূলত গ্যাব্রিয়েলের ভিডিও গেম কনসোলে গেম লগ ইন করে, তার এন্ড ড্যানিয়েলের মাঝে যে ভার্চুয়াল আর্গুমেন্ট হয় ওইটা দেখে তারা ড্যানিয়েলের কাছে যায় এন্ড ওইখানে ড্যানিয়েল কনফেস করে যে ও গ্যাব্রিয়েলের মার্ডার করছে, বাট করে নাই। বাট গ্যাব্রিয়েলের অটোপসি রিপোর্টে রিভিল হয়, যেখানে বলা হয় ওকে অনেক করা হয়েছে। বান্দার কলিজা কত বড়, কোর্ট ট্রায়ালের সেন্টেন্সিং এর সময় সে জাজকে ওপেনলি বলে সে গ্যাব্রিয়েলকে হেল পর্যন্ত ফলো করবে এন্ড হেল থেকে সে গ্যাব্রিয়েলকে সারা জীবনের জন্য টর্চার করতে থাকবে। এখন জাজ সাহেব সবকিছু দেখায় এন্ড শোনার পর ড্যানিয়েলকে জাস্ট 3 বছরের জন্য জেলের শাস্তি দেয় এন্ড তাকে জুভেনাইলে পাঠিয়ে দেওয়া হয়। এখন তোমরা বলতে পারো ভাই জাস্ট 3 বছরের জন্য জেল দিছে, এরকম এক ভয়ঙ্কর মার্ডারের জন্য জাস্ট 3 বছরের জেল এনাফ না। ভাই শুনো, ড্যানিয়েল তখন আন্ডার এজ 16 বছর ছিল, প্লাস তার ছোটবেলার মেন্টাল ইস্যুস কথা চিন্তা ভাবনা করে জাজ তাকে এই শাস্তি দেয়। 3 বছর জেল খাটার পর সে এখন নর্মাল লাইফ লিড করতেছে। এখন জাস্ট আমি আমার নিজের কিছু জাস্ট পার্সোনাল কথা বলি। দেখো, আমার মতে গেম শুধু জাস্ট এন্টারটেইনমেন্ট পারপোসে খেলা উচিত। এখন তোমরা বলতে পারো ভাই আপনিও তো গেমস খেলেন, আপনিও তো গেমস এর টাকা খরচ করতে পারেন। ভাই আমি 14 বছর ধরে গেমস খেলতেছি, ফ্ল্যাশ গেমস, পিসি গেমস, অনলাইন গেমস, মোবাইল গেমস, আরো কত ধরনের মাল্টিপল গেমস খেলছি হিসাব নাই। আর 2010 থেকে 2024 সাল পর্যন্ত আমি কোনো গেমস এর মনে করে এখন পর্যন্ত কোনো গেমস কারেন্সি কেনার জন্য টাকা খরচ করিনি। হ্যাঁ, একবার চিন্তা ভাবনা করছিলাম যে গুড গেম এম্পায়ার্স এর রুবি স্কিনের জন্য 1000 খানিক টাকা খরচ করবো, বাট লেটার অন আমি প্ল্যান চেঞ্জ করে ফেলি এন্ড আমি মনে করো ওই টাকা দিয়ে আমি আমার আম্মুকে আপুকে চকলেট এন্ড আইসক্রিম কিনে দিছি। আর তোমরা যদি অনলাইন গেমসে টাকা স্পেন্ড করতে চাও তাহলে ইটস টোটালি আপ টু ইউ, নিজের পকেটে টাকা খরচ করো। আর যদি অন্য কারোর কাছ থেকে টাকা ধার নাও তাহলে নাও,
প্রবলেম নেই, বাট তুমি কার থেকে টাকা নিতেছো ওইটা তোমার বুঝতে হবে। আচ্ছা থাক, আজকে বহুত কথা বললাম, অনেক চিপ হ্যাঁ হাজারা জ্ঞান দিলাম, আবার পরে কোনো একদিন দিব না। আসলে আজকের এই ভিডিওটা অনেক ছোট হয়ে গেছে, কারণ আজকের পুরো কেসটা পুরো আছে না, পুরো স্ট্রেট ফরওয়ার্ড একটা কেস ছিল, অত পেঁচানোর মতো ছিল না, যেমনটা আমরা গত ভিডিওতে দেখছিলাম, ক্রিস্টিয়ান সিলভার্স এর মধ্যে দেখছিলাম। এন্ড তোমরা ভালো থাকো, মা বাবা রেসপেক্ট করো, এন্ড তাদের কথা শুনো। এন্ড আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ভিডিও লাইক এন্ড কমেন্ট করতে পারো। আসসালামু আলাইকুম।